হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের ব্লগটা বাবা মার ভিডিও দিয়ে শুরু করলাম। আজকে সবাই বলবেন আমার বাবা মাকে কেমন লাগছে। আজকে তো আমার পিকনিক করতে যাচ্ছি, ইয়ে কত মজা হবে। আমরা দিয়ে দাঁড়িয়ে আছি বাবার জন্য, বন্ধুর জন্য আমরা ওয়েট করছিলাম। আঙ্কেল মুন্সিগঞ্জ থেকে আসবে, তো আঙ্কেল এখানে এসে পড়েছে, কিন্তু আমাদের খুঁজছে, আমাদের পাচ্ছে না কেন জানি না। অথচ আমরা পিছন পিছন হাঁটছিলাম, শেষে সে আমাদের পেয়ে এখন আমরা সবাই মিলে নৌকায় উঠলাম। আমরা অনেক সকালে রওনা দিয়েছিল, এই নদীকে অনেক কুয়াশা ছিল, নদীর পানিগুলি দেখতে আমাদের অনেক ভালো লাগতেছে। সুন্দর পরিবেশ। আমি আর আম্মু নৌকাতে একটু ভিডিও করছিলাম। এখান থেকে নৌকায় নেমে রিক্সায় উঠলাম। এখন আমরা চলে যাব নকখান খোলা পার্কে। এখন আমরা রাস্তা দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছি। সবাই দেখো কি সুন্দর একটা মসজিদ। আম্মু মসজিদটার ভিডিও করলো। এখানে বাবা আর আমি ছবি তুলছিলাম। বাবা রিক্সা দিয়ে যেতে যেতে বলছিল আমরা কোথায় আসবো। আমি এখানে আগে আগে চলে এসলাম। নদীর পাড়টা অনেক সুন্দর ছিল। আমরা সবার সাথে নৃত্য করতে চলে গেলাম। সবাই আমরা একসাথে পার্কের ভিতরে জয়েন হলাম। আমাদের যেয়ে দেখি আমাদের অনেক দেরি হয়ে গেছে, এরা নাস্তা করে ফেললো, নাস্তা দিল, আমরা খেলাম। খেয়ে তারপর খেলছিলাম। আমি শেষ হওয়ার পরে আমরা সবাই মিলে কথা বলছিলাম। কথা বলতে বলতে এই টাইম গেছে গা। এরপর আমি খেলতেছিলাম, খেলতে খেলতে হঠাৎ করে পড়ে যাই। সারাদিন আমি অনেক খেলা করেছি, আমি একটুও থামি নেই। খেলতে খেলতে অনেকবার পড়ে যাই, একবার পিছলা খাই, একবার পড়ে যাই, একবার বল খেলি। অনেক করতে করতে আমরা ওদিকে টাইম শেষ করি। আমি আন্টিদের গান শোনাচ্ছিলাম, আম্মুরা কথা বলতেছিল। সো মাশাল্লাহ, আহনাফ অনেক ভালো ভয়েস দিছে। সে অনেক বিরক্ত, সে আর ভয়েস দিবে না, ঠিক আছে? তো এখানে আমরা সবাই অনেক আড্ডা দিচ্ছিলাম কারণ এখনও আমাদের যা দিয়ে আমরা রান্না বান্না করবো সেগুলো এখনও আসেনি। মূলত এই যে লাল গেঞ্জি যে জাহিদ ভাইয়াদের বাড়ি থেকে, জাহিদ ভাইয়ের আম্মু অনেক কষ্ট করছে, মশলা টশলা বেটে সব কিছু কেটে টেটে একবারে দিয়ে পাঠাইছে। এর জন্য অনেক লেট হয়েছে তার। সে একা হাতে করছে, একা হাতে না করলে হয়তো আরও আগে আগে হয়ে যেত। তারপর আমরা রান্না শুরুই করি 12টা থেকে। 12টার পর থেকে তারা রান্না শুরু করে। আজকে ছেলেদের একটাই কথা যে আজকে মেয়েরা কোনো কাজ করবে না, তারা তো সব সময় বাসায় রান্না করে আমাদের খাওয়াই। এর জন্য আজকে আমরাই রান্না করব আর মেয়েরা বসে থাকবে। তাই ছেলেরা সবাই ভাইয়ারা সবাই হচ্ছে রান্না বান্না করতেছিল, আর আমরা ভাবিরা বসে গল্প করতেছিলাম আর তাদের সাথে মজা করতেছিলাম। আমরা তাদের পাশেই বসেছিলাম একটা চাদর বিছিয়ে। তো জাহিদ ভাইয়া সব রেডি করে নিয়ে আসছে, তারা শুধু রান্না করবে। মশলা টশলা সব জাহিদ ভাইয়াদের বাড়ি থেকে বাটায় নিয়ে আসছে। জাহিদ ভাই হচ্ছে যিনি লাল গেঞ্জি। তো ভাইয়া অনেক কষ্ট করছে, ভাইয়া এই পার্ক টার্ক যা আছে সব ভাইয়াই জোগাড় করছে, ভাইয়াই সব কিছু। মূলত আজকের অনুষ্ঠানের মূল সব কাজগুলোই ভাইয়া করছে। তারপর এখানে আছে মাহবুব ভাইয়া, সে হচ্ছে রান্না করছে, মূল যেই বাবুর্চি সে হচ্ছে মাহবুব ভাই। এখানে মাহবুব ভাইকে তারা হেল্প করতেছিল। তো তারা সবাই মিলে এখানে রান্না করতেছিল। তারা সবাই মিলে অনেক সুন্দর করে রান্না করছে। আজকে কাচ্চি রান্না করেছে। তো সবাই অনেক সুন্দরভাবে রান্না করছে, ছেলে হিসাবে অনেক ভালো, বাবুর্চিদের মতোই রান্না করছে। মাহবুব ভাই আবার বাবুর্চিদের মতো রান্না করতে পারে। তো এখানে তারা রান্নাবান্না শেষ করতেছিল আর আমরা ওখানে গল্প করতেছিলাম। আর আমি তো বাবিদের সাথে মনে হয় এই নিয়ে 2বার মিট করলাম। তো আমার যাওয়ার আগে অনেক করতেছিলাম, বাট বাবিরা অনেক মিশুক ছিল, মনে হচ্ছিল যে আমার মতোই সবাই। সবাই অনেক মজা করেছি, মনেই হচ্ছিল না যে দ্বিতীয়বার দেখা হয়েছে। মনে হচ্ছে যে অনেক আগে থেকেই তাদের সাথে আমার অনেক পরিচয়, একবারে নিজেদের মতোই মনে হয়েছে। অনেক মজা করেছি। এখানে আমরা সব রান্নাবান্না শেষ করে সবাই খাচ্ছিলাম, খাবারটা অনেক মজা হয়েছে। ধন্যবাদ মাহবুব ভাইয়া, আশরাফ ভাইয়া আর সবাইকে ধন্যবাদ, সবাই মিলে জিলে করছো তোমরা। তারপর এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা বাসা থেকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই আমরা ব্রিজ দিয়ে পার হয়েছিলাম। এই উদ্দেশ্যে ব্রিজটাও ঘোরা হয়ে গেল।